দেখেন ভাই, দেখেন কত জনপ্রিয়তা। তাফসিরুল কোরআন মাহফিল হওয়ার কথা ছিল শুক্রবার, আর বৃহস্পতিবার থেকে তাফসিরুল কোরআন মাহফিলের মাঠ কানায় কানায় পরিপূর্ণ। এই বাংলার বর্তমান সময়ের জনপ্রিয় মুখ, জনপ্রিয় কণ্ঠ, জনপ্রিয় তাফসিরে কোরআন মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেবের ওয়াজ মাহফিল। বাংলার মানুষ দীর্ঘ প্রতীক্ষার পর এমন একটা সময় পেয়েছেন, বাংলার মানুষ দীর্ঘ অপেক্ষার পর এমন একটা সময় পেয়েছেন যে সময়ে তাই বাংলার মানুষ এক নজর দেখার জন্য, বাংলার তাহুদি জনতা এক নজর দেখার জন্য এবং নিজের কানে তার কণ্ঠ শোনার জন্য, আল্লাহর বাণী শোনার জন্য বৃহস্পতিবার রাত থেকেই অপেক্ষা করতেছেন। অনেকে শীতের মধ্যে প্যান্ডেলেই ঘুমিয়েছেন, অনেকে মসজিদে ঘুমিয়েছেন। তারা মিস করতে চান না আল্লামা মিজানুর রহমান আজহারির সেই সুমধুর কণ্ঠের আওয়াজ, আল্লাহর বাণী। শুক্রবার রাতে মূলত তিনি বয়ান করবেন, কিন্তু বৃহস্পতিবার রাত থেকেই, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই মানুষের কোলাহল, মানুষের ভিড়, মানুষের জমায়েত, প্রিয় হুজুরকে দেখার জন্য মানুষের যে আকুতি, প্রিয় হুজুরের সাক্ষাৎ পাওয়ার জন্য মানুষের যে ভালোবাসা, সেটার বহিঃপ্রকাশ মূলত এখানে হচ্ছে। মিজানুর রহমান আজহারি বাংলার গর্বিত সন্তান। সেই সময়ের আমার দেশের ফ্যাসিস্টরা তাকে সহ্য করতে পারেনি, এই জন্য তাকে নির্বাসিত করা হয়েছিল। তিনি বাধ্য হয়ে হিজরত করেছিলেন, তিনি আবার ফিরে এসেছেন আমাদের মাঝে। তবে 24 সালের এটা ওনার প্রথম বয়ান। 24 সালে উনি আর কোনো বয়ান করবেন না, এই ডিসেম্বর মাসে এটাই তার প্রথম বয়ান। এরপরে 2025 সালের পর থেকে জানুয়ারি মাস থেকে তিনি মূলত বয়ান করবেন, এবং তিনি আমাদের কথা দিয়েছেন তিনি প্রতিটা বিভাগে একটা করে বয়ান করবেন। আমরা অবশ্যই ওনার বয়ান শুনব এবং সুষ্ঠু পরিবেশ রাখার জন্য সবাই সার্বিকভাবে সহযোগিতা করব। আমরা চাই বাংলার মাটিতে উনি প্রতিবারের ন্যায় এবারেও যেন আমাদের মাঝে তাফসির পেশ করেন, এবং সুষ্ঠু সুন্দরভাবে আমরা সেই তাফসির শুনব এবং সেই অনুযায়ী আমল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চাই। পরিশেষে বলতে চাই, আপনারা অবশ্যই কোনো গোলযোগ করবেন না এবং শান্তিভাবে বয়ান শুনবেন। ইনশাআল্লাহ আমরা ভালো কিছুর জন্য অপেক্ষা করতেছি।